ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, মা যশোমতী কাঁদছে, আর এখানে কৃষ্ণচন্দ্র ওমা কালিনাগকে দমন করবে বলে প্রথম মহলে পা দিল। প্রথম মহলে পা দিয়ে কি দেখছে? কালিনাগের কটা মহল? কালিনাগের 7টা মহল। ওগো সপ্তমহলে জানে পুরী বিচিত্র চূড়া, সপ্তমহল জানপুরি বিচিত্র চূড়া, সপ্তমহল জানপুরি বিচিত্র চূড়া। আদি মনে মানি রেখেছে প্রমাণ, গোপালাদি মণি মানিক রেখেছে প্রমাণ, আদি মনে মানি রেখেছে প্রমাণ। গোপালাদি মণি মানি রেখেছে প্রমাণ, মনে মানিকের উজালা, মণি মানিকের উজালা, মানিকের উজালা, মণি মানিকের উজালা, উজালা। সপ্তমহল জানে পুরী মনে মানিকের উজালা। সপ্তমহল জানপুরি মণি মানিকের উজালা। প্রথম মহলে গিয়ে দেখছে মণিমাণিকে ভর্তি, দ্বিতীয় মহলে দিচ্ছে মুক্তয়ে ভর্তি। ওরে কালিনাগ, তুই আমাকে আনন্দ দিচ্ছিস, আরো আনন্দ দে। তাকেই মারতে যাচ্ছে, আবার বলছে আনন্দ দে। তৃতীয় মহলে গিয়ে দেখছে কি? তৃতীয় মহলে ভ্রমর আর ভ্রমরী গুনগুন 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 করছে। বলছে রাধারানীকে যদি আনতাম কত না আনন্দ পেত। হ্যাঁ, রাধে রাধে। চতুর্থ মহলে গিয়ে কি দেখছে? জলের মধ্যেতে নাই সূর্যের উদয়, জলের মধ্যেতে নাই সূর্যের উদয়, জলের মধ্যেতে নাই সূর্যের উদয়। তথাপি কারে দেখি সবই সূর্যময়, তথাপি তারে দেখি সবই সূর্যময়। জলের মধ্যেতে নাই সূর্যের উদয়, জলের মধ্যেতে নাই সূর্যের উদয়। আচ্ছা বাবা, একটা সূর্যকে আমরা দেখেছি, আর এখানে কালীহ্রদের জলে কোটি কোটি সূর্যের ন্যায় যদি এই সূর্য কোথা থেকে এলো? একটা সূর্যকে আমি সৃষ্টি করেছি এই কালীহ্রদের জলে। চতুর্থ মহলে দামি দামি পাথর পড়ে আছে, পাথর বসানো আছে। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে কোটি কোটি সূর্যের ন্যায় জ্যোতি। সেই কোটি কোটি জ্যোতি যখন দামি পাথরে পড়ছে, প্রতিফলিত হয়ে কৃষ্ণের চোখে লাগছে। যেমন একটা টর্চ লাইটকে যদি আয়নার উপরে ফেলা হয়, প্রতিফলিত হয় না, হয় না মা? ঠিক তদ্রূপ কৃষ্ণের অঙ্গের জ্যোতি ওই যখন দামি পাথরে পড়লো, সঙ্গে সঙ্গে ও এটা আমার জ্যোতি, সূর্যের জ্যোতি নয়। রাধে রাধে। আমরা যে আকাশের চাঁদ দেখি মা, কত কলার চাঁদ? 15 কলার চাঁদ। 1 কলার চাঁদ কোথায় আছে? শিবের মাথায়। ওই জন্য বললাম সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকবাস। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, পিপিলিকা, ভালো করে মন দিয়ে শোনো, পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, মানে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে বাবা? পায়ের তলায় পড়লেই মরে যায়, পারবে? যদি বলা যায় সেটা সম্ভব? একটা ক্ষুদ্র পিপিলিকা, এখানেও শিক্ষার কথা, এখানেও শিক্ষার কথা। একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতরে পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রইয়াছে তাহা চুম্বন করিতেছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। সৎসঙ্গ করলে যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। আর আমরা কলিযুগের মানুষ সৎসঙ্গ করতে ভুলে যাচ্ছি। করে কি হবে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করে মারা গেলেন এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না। কেউ বলছে পান্ডারে মেরে দিল,
কেউ বলছে জগন্নাথের সঙ্গে মিলিন হয়ে গেল, হ্যাঁ, যে যার মতো করে বলছে, কিন্তু প্রকৃত সত্যটা আজও উদ্ঘাটন হলো না। কি হবে উদ্ঘাটন করে? যে যার সেটা। আমার ছেলে মেয়ে ভালো থাকলেই ভালো। হ্যাঁ, রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা আজকে পঞ্চম মহলে গিয়ে দেখছে ময়ূর আর ময়ূরা নৃত্য করছে। কে? কৃষ্ণ দর্শন করছে। কোথায়? কালীনাগকে মারবে বলে পঞ্চম মহলে গেছে। ময়ূর ময়ূরী আহার উপসারী, ময়ূর ময়ূরী আহার উপসারী, ময়ূর ময়ূরী আহার উপসারী, ত্রিভঙ্গ করি গান হায় রে, ত্রিভঙ্গ করে গান হয় রে, ত্রিভঙ্গ করে গান হায় রে, চির বসন্ত চিরচিত কথা পাপিয়া ধরেছে গান হয় রে, চির বসন্ত বিরাজিত কথা পাপিয়া ধরেছে গান হায় রে, ময়ূর ময়ূরী ময়ূর ময়ূরী নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী হুকু হুকু কোকিলের গান আনছে বুকে শীতটা, কুহু 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 কোকিলের গান হানছে বুকে শীতের টান, কুহু 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 কোকিলের টান আনছে মুখে শীতের টান, ময়ূর ময়ূরী ময়ূর আর ময়ূরী নৃত্যকারী পেখম তুলি, ময়ূর ময়ূরী। নৃত্য করে পেখম তুলে, ময়ূর ময়ূরী। পঞ্চম মহলে দেখলো ময়ূর ময়ূরী নৃত্য করছে। ষষ্ঠ মহলে নাগ নাগিনা নৃত্য করছে। আর সপ্তম মহলে কালীনাগ সেই নৃত্য দর্শন করছে। কেমন হবে? ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান। ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান। ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে তারা গান, নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে, তারা নাচিছে। তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে নাচিছে তারা নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, তারা নাচিছে, নাচিছে, তারা নাচিছে, ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে গান। ছন্দে ছন্দে মন আনন্দে নাগিনীরা গাইছে গান, নাগিনীরা গাইছে যেই কৃষ্ণচন্দ্র ষষ্ঠ মহলে পা দিয়েছে, নাগ নাগিনীরা নৃত্য করা বন্ধ করে দিয়েছে। কালীনাগ বলছে, "এ কি তোমরা নৃত্য বন্ধ করলে কেন?" এক বালকের আগমনে নৃত্য আমরা বন্ধ করে দিয়েছি। একটা বিষধর সর্পের জ্বালা সহ্য করতে পারে না বালক, যাও দংশন করো তাকে। সমস্ত বিষধর সর্পরা কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে। আচ্ছা মা, কৃষ্ণ মারা যাবে? হ্যাঁ কি না? মরবে? মরলে সেদিনই তো মরে যেত, যেদিন পুতনা বিষ দুধ পান করাতে এসেছিল। পুতনাকে বলিরাজা স্ত্রী বিন্ধা পান করাতে আসেনি, সে তো বিষ দুধ পান করাতে এলো। তাহলে মরলে তো সেদিনই মরে যেত, আজকে মরবে না? সর্পগঞ্জ এই দংশন দিচ্ছে, হিতমার রজ্জু, রজ্জু মনে দড়ির মতো ফেলে রেখে দিচ্ছে। কালীনাগ প্রধান্বিত, তোর এত বড় স্পর্ধা, আমার সন্তানদের তুই এইভাবে ফেলে রেখে দিস। কালীনাগ তখনও বুঝতে পারিনি যে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তখনও বুঝতে পারিনি। কালীনাগ কি করেছে? সহস্র বদন ধরে যেই কৃষ্ণকে দংশন করতে যাবে, কৃষ্ণ দেহ হলো পাষাণ, কৃষ্ণ দেহ হলো পাষাণ, কৃষ্ণ দেহ হলো পাষাণ, দংশন দংশন করে, কৃষ্ণ দেহ হলো পাষাণ, দংশন দংশন করে, কৃষ্ণ দেহ হলো পাষাণ, পাষাণে যেই ছোবল দিল, কালীনাগের ঠোঁটটা ফেটে গেল।
রক্ত বেরোচ্ছে, কালীনাগ আরো ক্রোধান্বিত, তোর এত বড় সাহস, তোকে লেজ দ্বারা তোকে জড়িয়ে জড়িয়ে মারবো। যখনই বলেছে লেজ দ্বারা জড়িয়ে মারবো, পুচ্ছ দ্বারা কৃষ্ণ নিজের শরীরটাকে সূক্ষ্ম করে দিল। তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, আর তপ্ত কালীয় সর্প করিয়া কুণ্ডলী, পাকে পাকে ক্রোধে অন্ত বেরিল সকলে, আর পাকে পাকে ক্রোধে অন্ত বেরিল সকল, নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, আর নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, আর নিজের অঙ্গেতে সর্প জড়াইল তখন, স্থির হয়ে দাঁড়াইলেন নন্দের নন্দন, আর ধীর হয়ে দাঁড়াইলেন নন্দের নন্দন। লেজ দ্বারা যখনই জড়ানো শেষ, কৃষ্ণ করেছে নিজের এবার শরীরটাকে বিশ্বম্ভর মূর্তি করছে। গা ফেটে গেল, পেট ফেটে গেল, কার? কালীনাগে। কালী হ্রদের জল লালে লাল হয়ে গেল। এবার মা কি ভাববে? মা তো কালী হ্রদের তীরে দাঁড়িয়ে আছে, মা যশোদা। মা কি ভাববে? যে আমার ছেলেটাই কোথায় গেছে। মা অচৈতন্য হয়ে পড়ে গেল। কালী হ্রদের জল লালে লাল দেখে মা অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর এখানে 108টা রমণী, মানে কালীনাগের 108টা স্ত্রী মনে মনে ভাবছে এ তো যে সে সাধারণ বালক নয়। তারা কি করলো? স্বামীর প্রাণ ফেরাবে বলে, স্বামীর প্রাণ ভিক্ষা চাইবে বলে ওই 108টা মুনি, 108টা মণি নিয়ে, 108টা রমণী, 108টা মণি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব শুরু করলো। কেমন ভাবে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণোদক্লেশ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপ হং পাপ কর্মাহং পাপনম পাপ সম্ভব তৈমং পুনরিকাক্ষং সর্ব পাপ হরে হরি হরে পরমর্গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে यज्ञे नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्ष। ओम सुरास्तमविसंचन्त ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु बद्रीदर्शन रुद्रश्च भावन्तु विजय आरती आखण्डन्नि भगवान् जौमनि दस्तदा पूर्ण पवन शैव धन तथा शिव वन्दन शेषधि कपाल पंकजस्तदा कीर्ति लोकिति मेदा पुष्टि शब्द खमामति बुद्धि लज्जव क्रांति शांति तुष्टि समादरा हे तृष्णम विसंकम्त धर्म काम सिद्धये। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्वमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्ति भूते सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनात्र परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छगप्तित्वं तं यहान स्मत्कितं जरं सिद्धि भवतु मे देवी तत्साद सुरेश्वरी तं गुच्छाति गुच्छगप्तित्वं तं यहान स्मत्कितं जरं सिद्धि भवतु मे देवी तत्साद सुरेश्वरी। ओम नमः श्री कृष्णाय गोविन्दाय नमो नमो একশো রমণী, 108টা মুনি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব করছে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে
মধু কৈত ভারে হরি হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে হরে মুরারে হরি 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 বল। হরে মুরা হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। 108টা রমণী 108টা মণি নিয়ে যখনই শ্রীকৃষ্ণের স্তব করেছে, বলে প্রভু পতি দেখি। মায়েদের কটা পতি? মায়েদের কটা পতি? দুটো দুটো বলছে। 5টা। হাতের শাখা, সিঁদুর, নোয়া 3টে, যাকে বিয়ে করেছেন 4টে, আর জগৎপতি 5টা। রাধে রাধে। হ্যাঁ, পতিকে প্রতিদিন চরণ সেবা করতে হয়। হ্যাঁ, মায়েদের মনে থাকবে নারায়ণের চরণ তলে লক্ষ্মী পড়ে আছে না? আচ্ছা, কেন পড়ে আছে? লক্ষ্মী কেন পড়ে আছে? জগতের নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন? পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। বোঝা গেল? স্বামীকে দুবেলা প্রণাম করতে হয়। ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করবেন। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাত দুটো উল্টে দিতে হবে। মনে থাকবে মা? হ্যাঁ, হাত দুটো উল্টে দিতে হবে। এইভাবে প্রণাম করলে হবে না, উল্টে দিতে হবে। যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? দেয়। কেন দেয়? এখানে ধুলায় গড়াগড়ি দেয় তো। যেখানে হরিনাম যজ্ঞ হয় কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন গানো। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু। আর এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আমার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। আমার গঙ্গা পবিত্র হয়, আমার গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। 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 এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। 108টা রমণী 108টা মণি নিয়ে শ্রীকৃষ্ণের স্তব করছে। শুধু তাই নয়, মণি নিয়ে নয়, সব থেকে বড় জিনিস একটা নিল। বলে প্রভু, যখনই কালীনাগের চৈতন্য ফিরেছে, বলছে প্রভু আমি তোমায় চিনতে পারিনি। শোনো কালীনাগ, তোমার এখানে থাকা চলবে না, তোমাকে যেতে হবে রমণক পর্বতে। রমণক পর্বতে গেলে গরুর আমাদের খেয়ে ফেলবে।
মায়েরা মন দিয়ে শুনবেন, এখানে কি করেছে দেখুন। যখনই বলেছে রমণক পর্বতে চলে যাও, কালিয়ানাগ ভগবানের চরণে পুষ্পার্ঘ নিবেদন করছে দুর্বা তুলসী ফুল নিয়ে। দুর্বার জন্ম কোথা থেকে মা? সবাই জানে দুর্বার জন্ম কোথা থেকে, বলে দিন তো। সীতার কেস থেকে দুর্বার জন্ম নয়। এই ছিল একজন অসুর, মায়েরা বিশেষ করে শুনবেন, এটা মায়েদের কাজে লাগবে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ত্রিদেবকে তপস্যা সন্তুষ্ট করলো দুর্বাসুর। এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন সমস্ত দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা তোমাকে আমি বর দিলাম, এই দিনটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। তোমার ডগে থাকবে 3টে পাতা। এখনকার মায়েরা চটপট চটপট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছে। টাইম না থাকলে কি করবে গো? অপরাধ হয়। তুলসী পাতা তুলতে গেলে যেমন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা আর ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা দিয়ে তুলসী পাতা তুলতে হয়, তদ্রূপ দুর্বা তুলতে গেলে অপরাধের ভাগী হবেন না। দুর্বার অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়বেন, ছিঁড়ে ডগে শুধু 3টে পাতা রাখবেন, বাকিগুলো ফেলে দিয়ে ভগবানের সেবা দিতে হয়। দুর্বাসুর বলল, প্রভু আমি দেবদেবীর নয়, মানুষেরই যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? হাতে বাঁধা নয়, মাথায় আশীর্বাদ করা নয়। ভালো করে শুনে নিন আস্তে। যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আর বলবো, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। এর থেকে আর বাড়াবো না, 4টে জিনিসের নামও বলে দিচ্ছি। 7টা গোলমরিচ, 7টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে আমার কাছে জেনে নেবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে কালিনাগ কি বললো জানো? মা আমি তোমার নন্দ কালো। শোনো গো ও মা, আমি তোমার নন্দ কানো। শোনো গো ও মা, আমি তোমার নন্দ কানু। তোমার লাগিয়া আমি কালিনাগকে দমন করে মা গো শোনো গো ও মা, আমি তোমার নন্দ কানো। শোনো গো ও মা, আমি তোমার নন্দ কানু। পাখি ছিল বনে বনে, গোধন চাঁদাবো শোনে। চলেছেন রাখাল সনে, গোধন চরাবো বনে বনে। পাথায় বনে বনে, বনে 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 বনে, গোধন চাঁদাবো শোনে। পাঠাইলা বনে বনে বনে, গোধন চরাবো বনে বনে। আর লাগিয়া আমি কালিনাগকে দমন করে মা গো। শোনো গো ও মা, তোমার নন্দ কানো। শোনো গো ও মা, আমি তোমার নন্দ কানু। রাধারানী,
রাধারানীর মায়ের নাম কি? আচ্ছা আছে, রাধারানীর মায়ের নাম কি? কৃতিকা। বাবার নাম বিশ্বভানু। কৃতিকার গর্ভে রাধা এসেছিল, পদ্ম ফুল থেকে রাধার আবির্ভাব হলো, তাই তো? পদ্ম ফুল থেকে যখন রাধারানী আবির্ভাব হয়েছিলেন তখন চোখ মিলে তাকিয়েছিল? কেন তাকায়নি? যেই কৃষ্ণ স্পর্শ করলো তখন তাকালো। তাহলে দুজনে ভাবটা দেখেছো, প্রেমটা দেখেছো কি গো? আর আমাদের যে স্বামী স্ত্রীর প্রেম চলাচলে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, এই প্রেম আর প্রেম থাকে না। হ্যাঁ, তাই তো বাবা? একটা কথা মাথায় রাখবেন, ভগবানকে পেতে গেলে তিনটে জিনিস অবশ্যই দরকার। কি কি তিনটে জিনিস? ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। কি কি বললাম? ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহাবল। এই তিনটে জিনিস থাকলে ভগবানকে পাবো, না হলে পাবো না। মা অচৈতন্য, মা চৈতন্য ফিরল, মায়ের গায়ে যখন স্পর্শ করলো। এবার আমার রাধারানী নয়নে নয়নে কুটিলা বলছে, রাধে ও গো রাধে বিনোদিনী গো বিনী রাধে রাধে তোমায় বারে বারে করি গুমানা, যমুনাতে জল আনিতে আরে যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে আগলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে আগলা যেও না। ও রাধে, 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 ও রাধে। ও নাই। রাধারানী কি করেছে? নয়নে নয়নে করে কানাকানি। নয়নে নয়নে করে কানাকানি। আচ্ছা, আপনার দুটো নয়ন, ওই মায়ের দুটো নয়ন, চার নয়নে কি হয় বুঝতে পারছেন না? আপনার দুটো চোখ, আমার দুটো চোখ, চারি চোখে কি হয়? হ্যাঁ হ্যাঁ, চারি চোখে এক মন, দুজনাতে এক মন, চারি চোখে আগে মন, দুজনাতে আগে মন। চারি চোখে এক মন, দুজনাতে আগমন। চারি চোখে আগে মন। সবার মনটা এখানে আছে? বুড়োটাকে ঘরে রেখে এসেছি, কি করছে কে জানে? হ্যাঁ, সবার মন এখানে নেই। চারি চোখে এক মন, এক আত্মা হয়ে যায়। বাস্তব কথা একটা বলি, আমাদের মনটা কেমন জানো? আমাদের মনটা কেমন জানো? উড়ু উড়ু মন। মনটা উড়ু উড়ু নয় কি গো? ভগবানকে পেতে গেলে এই শরীরটা কি তার দেয়া? তো ভগবানের দেয়া। তো কি গো, ভগবানের দেয়া শরীর তো।
তাহলে এই জমিতে ফসল ফলাতে হবে, দেহটা হচ্ছে জমি, দেহ জমিতে ফসল ফলাতে গেলে কি করতে হবে? বীজ বপন করতে হবে। কোন বীজ? কৃষ্ণ নামের বীজ বপন করতে হবে। আর কৃষ্ণ নামের বীজ বপন করতে গেলে কি করতে হবে? সাধু মানে গুরু সঙ্গ করতে হবে। সবারই গুরুদেব হয়েছে তো? কার কার হয়নি হাত তোলো। মানে সবার হয়ে গেছে। তাহলে সবার যদি হয়, তাহলে আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কেন পারবেন না? মায়েরা ভালো করে শুনেন, যাদের হয়নি তাদেরকে বলছি, গুরু দীক্ষা নিতে গেলে সদ্গুরু সন্ধান করো। বর্তমানে যে গুরুরা বেরিয়েছে, কানের গোড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস। 50 জনকে দীক্ষা দিলাম, এর পরের বছর 100 জনকে কি করে দীক্ষা দেবো? শুধু ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে। আবার দেখবেন সে ব্রাহ্মণ নয়, দীক্ষা দিয়ে বসে যাচ্ছে। ব্রাহ্মণ না হলে দীক্ষা নিতে আছে? একটু ভেবে বলুন তো মা। ব্রাহ্মণ নয়, সে একটু হরিনাম করে, সেও দীক্ষা দিয়ে দিচ্ছে, শিষ্য করে ফেলছে। তাহলে তার গতি কি হবে আর শিষ্যের গতি কি হবে? গুরু দীক্ষা নেয় কেন? ভগবানের সান্নিধ্যে যাবার জন্য, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি তোমার কাছ থেকে দীক্ষা নিলাম। বিয়ের যেমন ঘটকের প্রয়োজন বিয়ে যোগাযোগের জন্য, তদ্রূপ গুরুরূপী ঘটকের প্রয়োজন ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্য। আমাদের দেহের ভেতর কটা চক্র আছে? 7টা, যাকে বলে 7 চক্র। এই 7 চক্রকে ভেদ করে রাস্তা যেই বলতে পেরেছে, সেই হচ্ছে সদ্গুরু। আর যদি সেই গুরুর সঙ্গ পান, তবে আপনিও জেনে যাবেন কবে মরবো, কটার সময় মরবো, কি বারে মরবো, আপনিও জেনে যেতে পারবেন। তবে সদ্গুরু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকাচ্ছে, রাধারানী কৃষ্ণের দিকে তাকাচ্ছে। নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো, শোকা হাহিয়া আওয়াবো। নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি, নয়নে নয়নে করে কানাকানি। রাধারানীকে বললেন, রাধে, এ আমরা মিলিত হব নিবিত নিকুঞ্জ বনে। মায়েদের একটা কথা বলি, মন্ত্র উচ্চারণ করবেন প্রতিদিন একটা মন্ত্র। সকালবেলা উঠে সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলে দেবেন। শরীরে মারাত্মক রোগ কোনোদিন আসবে না, 100% একবারে গ্যারেন্টি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন, হরয়ে পরমাত্মনে, আমার শরীর ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশ নাশ হয়, ক্লেশ মানে শরীরের রোগ, নাশ হয়, নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নম, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। আবার যদি মনে মনে ভাবেন আমি পাপ করেছি, পাপটাকে নাশ করবো কি করে? অজানা বশত পাপ হয় তো, সেই মন্ত্রটা বলে দেবেন। পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমা পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। আমাদের হরি ছাড়া গতি নেই। রাধারানীকে বুঝিয়ে দিলে, রাধে, সবার পিছনে কৃষ্ণ, সবার পিছনে রাধা যাচ্ছে। হ্যাঁ, মিলিত হবে নিবিত নিকুঞ্জ বনে। যখনই ঘরে এলো, ভগবান শ্রীকৃষ্ণ আবার রাধারানীর কাছে আসছে। রাধে রাধে, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়।